السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. সর্বোপরি সর্বপ্রথমে শুকরিয়া জানাই সেই মহাসত্তা আল্লাহ তাবারক তাআলার দরবারে, যিনি আমাদের মতো অদম গুনাহগারকে এই স্বাধীন ভারতে স্বাধীন পতাকা উজ্জ্বল করে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে আল্লাহর দরবারে শুকরিয়া স্মরণ করি আলহামদুলিল্লাহ। তাইবার যে নবীকে সৃজন না করিলে আসমান জমিন পাহাড় পর্বত এমনকি আমার আপনার মতো গুনাহগারকেও সৃষ্টি করতেন না, সেই বিশ্ব মানবতার মুক্তির দূত জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই অসংখ্য কোটি দরুদ ও সালামের নজরানা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে মঞ্চ বরিষ্ঠ কমিটি মহোদয়, সম্মানীয় গ্রামবাসী ও মহাসম্মানীয় ডিরেক্টর স্যার, মাননীয় শিক্ষক মন্ডলী ও আমার সহকারী বৃন্দ, সকলকে জানাই আজকের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকের এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। মুক্তির মন্দির শুকানো পরে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অস্ত্র জলে। প্রিয় শ্রোতা মন্ডলী, দীর্ঘ ২০০ বছর ধরে অত্যাচারিত, লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত ভারতবাসীদের অধিকার ফিরিয়ে দিতে আমরণ সংগ্রামে জীবন দিয়েছেন হাজারো বিপ্লবী। যুগে যুগে কবিগান, বিদ্রোহী গানে ঢোক মানিয়েছেন ভারতবাসী, নিদ্রিত ভারতবাসী। এই প্রসঙ্গে কবি কাজী নজরুল ইসলামের ভাষায় দুর্গমগিরি কারন্তর মরু দুর্গম পারাপার, লঙ্কিতে হবে রাত্রি, নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। কখনো লাগিয়েছেন দারুণ ভাঙার গান, কালো রঙের ভোগাবান ভেঙে কাল করবে লোপাট। এমন ডাকে সাড়া দিয়েছে হিন্দু, মুসলিম, শিখ সকল সম্প্রদায়ের মানুষ তথা সকল ভারতবাসী। নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ খান, রশিদ খান, তিতুমির প্রমুখগণ সংগ্রামে জীবন দিয়েছেন হাজারো বিপ্লবী। হাজারো বিপ্লবীদের রক্তের বিনিময়ে আজ আমরা পেয়েছি স্বাধীনতার সার্টিফিকেট। হাজারো বিপ্লবীদের রক্তের রঙে ইতিহাস একদিন বলে আনলো স্বাধীনতার উৎফুল্ল উচ্ছ্বাস। 1947 খ্রিস্টাব্দে 14 আগস্ট পণ্ডিত জওহরলাল নেহরু ঘোষণা করলেন, ইট দ্য স্টেপ অফ দ্য মিডনাইট আওয়ার, when the world sleep India will have to life and freedom. এরপর মধ্যরাতের ঘণ্টা বাজলো এবং শুরু হলো ভারতের মাটিতে এক নতুন ইতিহাস। থেমে গেল হিংস্র অভিশাপ, রক্ত পিপাসু ইংরেজদের সবুজ বিনোদন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাহে, কে বাঁচিতে যায়, দাসত্বর শৃঙ্খল কে পরিবে বাহে, কে পরিবে পায়। প্রিয় শ্রোতা মন্ডলী, আজকের এই দিনে দাসত্বর শৃঙ্খল থেকে মুক্ত হয় গোটা ভারতবাসী, কিন্তু এখনো রয়ে যাওয়া বৈষম্য সাবলীল স্বাধীনতার এক কঠিন অন্তরায়। তাই আজ আসুন আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, শ্রেণীর বৈষম্য, সামাজিক বৈষম্য, ধর্মীয় সম্প্রীতি ভুলে সকলে মিলেমিশে এক সকল ভারতবাসীকে এক নতুন স্বাধীনতা উপহার দিই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে করছি।